বন কচুর ডাইগো ভাজি করে লেবু চটকে সবুজ সবুজ ভাত মেখে খাওয়ার যে কি একটা মজা, কি বলবো আপনাদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়নের রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হচ্ছে বন কচুর ডাইগো ভাজি। আর এই রেসিপির জন্য আমি এখানে অনেকগুলা বন কচুর ডাইগো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এগুলোকে কড়াইতে দিয়ে সিদ্ধ করে নেব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে দেবো অল্প পরিমাণে একটু লবণ, আর দিয়ে দিব একটুখানি পানি। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এই ডাইগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নিব। তো ঢেকে দিলাম, ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন ডাইগুটা কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর কালারটাও মাশাআল্লাহ একদম সবুজ সবুজ রয়ে গেছে। এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল, দিয়ে দিব একটা তেজপাতা, দিয়ে দিব দুইটা শুকনো মরিচ চার ফাল করে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব রসুন ছেঁচা। আমি এটাকে পাটায় ছেঁচে নিয়েছি যাতে করে ফোড়ানিতে সুন্দর একটি ঘ্রাণ আসে। তো এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিব। তো আমার ভাজা প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দেবো কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিব, আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে। এবার এগুলোকে আবারও সুন্দর করে আমি নেড়ে চেড়ে একটু কড়া করে ভেজে নিব। তো দেখেন সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা সেই কচুর ডাইগোগুলো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি একদম মিশিয়ে নেব। তো কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার তো এখনই লোভ লাগছে খাওয়ার জন্য, কিন্তু আমি রোজা এই জন্য খেতে পারছি না। এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার কারণে আলাদা করে একটি ফ্লেভার আসবে। আপনারা চাইলে কিন্তু এর ভিতরে চিংড়ি মাছ অথবা অন্য কোনো মাছের, বড় মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়েও ভাজি করে খেতে পারেন। অনেকই টেস্ট এবং অনেক মজার একটি খাবার, অনেক সুন্দর একটি রেসিপি। একবার রান্না করে খেলে কিন্তু বারবার খেতে মন চায়। আর ভাত খাওয়ার কথা তো বলাই যাবে না, অনেক মজার একটি খাবার। তো দেখেন আমি কিন্তু সুন্দরভাবে এটাকে ভেজে নিয়েছি। আমার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দরভাবে নামিয়ে নিব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অথবা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। তো দেখেন আমি কিন্তু একদম দেরি করিনি। ইফতারে শুধু পানি আর খেজুর খেয়ে বসে গেছি ভাত নিয়ে, আর সাথে নিয়েছি আমাদের গাছের একদম তরতাজা ফ্রেশ লেবু। এবার আমি এই লেবুটা চিপে আমি ভাত খাওয়া শুরু করে দিয়েছি। আমি কিন্তু আর লোভ সামলাতে পারছি না, এজন্য আমি ইফতার ছেড়ে আগে বসেছি ভাত নিয়ে। তো দেখেন আমি কিন্তু ভাত খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম সব রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। এরকম আরও সব গ্রামীণ বাংলার মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমাকে বেশি বেশি কমেন্ট করুন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।